আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি এবং খুব ঝটপট মজাদার একটি নাস্তা রেসিপি। চলো তাহলে দেখে নেই। এখানে আমি একটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য লবণ। এখন পেঁয়াজটা ভালো করে মেখে নেব। তোমরা এখানে কাঁচামরিচ ধনেপাতাও দিতে পারো। দিয়ে দিলাম একটি ডিম। এখন পেঁয়াজ আর ডিমটা ভালো করে ফেটে নেব। এই তো আমি ডিমটা ভেজে নিচ্ছি। এখন ডিমটা প্রায় হয়ে আসলে ডিমটাকে আমি 6 ভাগ করে নেব। ডিম ভাজাটাকে তোমরা তোমাদের পছন্দ মতো কম অথবা বেশি ভাগও করতে পারো। আর বন্ধুরা, আমার রেসিপি তোমাদের যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা করেছো সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এখানে অপশনাল, তোমরা বাদ দিতে পারো। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, বেকিং পাউডার। এখন সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো উপকরণগুলো দিতে পারো, কম বেশিও করতে পারো। এই তো সব মেশানোর পরে এখান থেকে আমি কিছু ময়দা আলাদা একটি বাটিতে উঠিয়ে নেব। আমি ডিম ফেটানোর বাটিটাতেই উঠিয়ে নিচ্ছি। এখন একটু একটু নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার করে নেব, পাতলা একটা ব্যাটার করে নেব। এই তো এরকম পাতলা হবে। এখন একটা একটা ডিম ভাজার পিস আমি এভাবে শুকনো ময়দায় প্রথমে গড়িয়ে নেব, এরপরে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। এই যে ব্যাটারে চুবিয়ে নেব। এখন আবারও শুকনো ময়দায় আমি গড়িয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো ডিম ভাজার পিস আমি শুকনো ময়দায় আর ব্যাটারে গড়িয়ে নেব। এই যে ঠিক এরকম ভাবে, এই যে উঠানোর সময় এভাবে একটু ঝাঁকিয়ে নেব, এতে লেয়ারগুলো সুন্দরভাবে পড়বে। এই তো দেখো কত সুন্দর লেয়ার হয়েছে। এখন আমি তেলটা মিডিয়াম গরম করে মিডিয়াম আঁচে ডিম ভাজাগুলো ভালো করে ভেজে নেব। উপরটা ক্রিস্পি হয়ে আসা পর্যন্ত আর গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি এই সবগুলো ডিম ভাজা উল্টে পাল্টে ভেজে নেব। এখানে সময় কিন্তু খুবই কম লাগে, বেশি সময় লাগে না। এই তো হয়ে গেল। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর বন্ধুরা, এই পর্যায়ে একটা লাইক দিয়ে দিতে কিন্তু ভুলে যেও না। এই যে দেখো কত সুন্দর লাগছে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই তো পরিবেশন করে নিলাম। আজকের মতো তাহলে খোদা হাফেজ। সবাই অনেক অনেক ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।